हरि ओम नमस्ते संस्कृत पाठे सर्वेषां स्वागतम। द्वादश श्रेणी प्रिय भाई बोनेरा आज के आमी এই ভিডিওটির মাধ্যমে 2015 সালের যে সংস্কৃত প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রের শর্ট কোশ্চেনে যে মোট 26 নম্বর থাকে সেই 26 নম্বর সলভ করাতে চলেছি। তো সবাই ভালোভাবে দেখো আর যেগুলো দেওয়া আছে খুব ভালো করে পড়বে, কারণ 2025 সালে এগুলো কিন্তু আসতে চলেছে। বিগত সালের যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু তোমাদের 15 থেকে একেবারে 24 পর্যন্ত কিন্তু সলভ করতে হবে শর্ট কোশ্চেন। তো তোমাদেরকে বলছি পাঠস্য আরম্ভে सर्वे मिलित्वा एकवारं वदामः गीतम इव वदामः हरि ओम। उच्चै गीतमिव वदामः पुनोऽपि वदामः हरि ओम। पाठस्य आरम्भे वयं सर्वे मिलित्वा एका प्रार्थना प्रार्थयामः। किं प्रार्थयामः? एका प्रार्थना प्रार्थयामः। सर्वे माम् अनुसरन्तु अहम यत् वदामि तत् अनुसरन्तु। अस्तु वा? ठीक आछे कि? उच्चारन्तु आम माम् अनुसरन्तु। ओम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। एकत्रे वदामः धन्यवादः। पसंद सर्वे डिजिटल बोर्डे की मस्ती 2015 সালের ঠিক আছে সংস্কৃত প্রশ্নপত্র বিগত সালের যে প্রশ্নপত্র আছে প্রিয় ভাই বোনেরা যারা আমাকে এই ভিডিওটির মাধ্যমে দেখছো দ্বাদশ শ্রেণীর ভাই বোনদের বলছি যাদের সংস্কৃত বিষয় আছে খুব ভালো করে 2015 থেকে 2024 সালের যে শর্ট কোশ্চেন আছে কি বললাম 2015 থেকে 2024 পর্যন্ত সংস্কৃত বিষয়ের যে বিগত সালের শর্ট কোশ্চেন আছে যদি সলভ করতে পারো তাহলে হ্যাঁ 100% গ্যারান্টি দিচ্ছি আমি 2025 সালে যেই সংস্কৃত বিষয়ে 26 নম্বর শর্ট কোশ্চেন থাকে 100% সেই 26 নম্বর পেতে চলেছো। তো দেখো কি দেওয়া আছে 2015 সালের শর্ট প্রশ্নপত্রে। প্রথমে দেখো কি দেওয়া আছে যে বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে এখানে ভুল দেওয়া আছে বেছে দিয়ে লেখো। ঠিক আছে 15 নম্বর কিন্তু থাকবে। ঠিক আছে 15 নম্বর এখানে তোমাদের সিলেবাসে যেমন গদ্য পদ্য ঠিক আছে তারপর কি আছে নাটক আছে সাহিত্যের ইতিহাস আছে ঠিক আছে সমস্ত কিছু থেকে মোট 15 নম্বর এমসিকিউ কোশ্চেন থাকবে। ঠিক আছে এমসিকিউ আমরা কোনগুলোকে বলছি একটি প্রশ্ন দেওয়া থাকবে 4টি আমরা অপশন পাবো তাই না। তো দেখো প্রথম প্রশ্ন 2015 তে আসলো অলিপ্রভার ভ্রাতার নাম কি? অলিপ্রভার ভ্রাতার নাম কি? কি হবে? কশ্যপ। যদি তাহলে এটা আসে এটাতে নম্বর পেয়ে গেছো তোমরা। মনে করো এটা আসলে ও অলিপ্রভার ভ্রাতার নাম কি? কশ্যপ। ঠিক আছে আর যারা এগুলো সলভ করবে না কেউ দিবে স্কন্দরাজ কেউ দিবে কুরকর্মা আবার কেউ দিবে রাসবহ। হ্যাঁ বলবে কি এই অলিপ্রভার ভ্রাতার নাম আমি কি দিয়েছি জানো? রাসবহ। ঠিক আছে সেই জন্য এগুলো সলভ করতে হবে। এবারে 2 নম্বর প্রশ্ন দেখো কি দেওয়া আছে স্ফুট প্রভাব কাদের মধ্যে চলে? পাক্কা? বাহ তাহলে 2 নম্বর পেয়ে গেলে তোমরা। ঠিক আছে তাহলে দেখো স্ফুট প্রভাব কাদের মধ্যে চলে? বৈয়াকরণ। তাহলে 2 নম্বর হয়ে গেল। এবারে হচ্ছে অলিপ্রভা কোথায় বাস করত? আরবপুরে হবে, পারসিকপুরে হবে, আরিয়াবর্তপুরে হবে না পারসিকপুরে?
ভালো করে চিন্তা ভাবনা করে বলো কিন্তু 100%। বাহ, এটা তো নম্বর হয়ে গেল। এবারে কি আছে, নলচম্পুর রচনাকার কে এটা বলো তো? ত্রিবিক্রম ভট্ট। তাহলে দেখো ত্রিবিক্রম ভট্ট হয়ে যাচ্ছে, তাই না? এবারে দেখো পশ্চাৎ কিমস্তি, পরে কি আছে দেখো। এবারে দেখো তোমাদের পদ্যাংশ থেকে নিষ্কাম কর্মের দ্বারা কে মোক্ষ লাভ করেছেন? জনক ছাড়া আরেকজনের নাম বলো তো। জনক ছাড়া আরেকজনের নাম কে বলতে পারবে? আমি পড়ানোর সময় বলেছিলাম, দুজনের নাম বলেছিলাম। কি মজা, পারবেন না? অশ্বপতি, মনে পড়ছে? যাই হোক, এখানে একটি মাত্র অপশন দেওয়া আছে, জনক জানা আছে, কিন্তু যদি মনে রাখতে পারো তাহলে অশ্বপতিও তোমাদের মনে রাখতে হবে। এবারে দেখো মুনিবর কন্যে, এখানে মুনিবর কে? মুনিবর কে? এখানে মুনিবর কে? কারণ মুনিবরের মাধ্যমে কাকে বোঝানো হয়েছিল? কোন মুনিকে? জন্নু মুনিকে বোঝানো হয়েছিল, তাই না? কোন মুনিকে বোঝানো হয়েছিল? জন্নু মুনিকে। এবারে দেখো কর্মযোগ বা কর্মযোগ উচ্চারণে যদি সংস্কৃত হয় তাহলে কর্মযোগ উচ্চারণ হয়। কর্মযোগ ভগবীতার কোন অধ্যায়ে আছে? তৃতীয় অধ্যায়। কারণ পড়ানোর সময় বা পাঠ করানোর সময় আমি বলেছিলাম যে কর্মযোগ অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় নম্বরে আছে বা তৃতীয় অধ্যায়ে আছে। আর মোট কটি অধ্যায় বলো তো ভগবদ গীতার? শ্রীমদ্ ভগবদ গীতার মোট কটি অধ্যায়? 18টি অধ্যায়। কয়টি অধ্যায়? ঠিক আছে। এবারে উচ্চারণ সর্বে অহম প্রশ্নম পৃচ্ছামি উত্তরম দদাতু। আচ্ছা, শ্রীমদ্ ভগবদ গীতার মোট কয়টি অধ্যায়? উচ্চারণ তো 18টি। তাহলে এরকম করে যখন উচ্চারণ করছো তাহলে একবার হলেও তো পড়া হলো যে শ্রীমদ্ ভগবদ গীতার মোট কটি অধ্যায়? 18টি। তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযোগ। তাহলে দেখো এটা কি হবে? কটি অধ্যায় দিব আমি? ঠিক চিহ্ন। কটি অধ্যায়? কর্মযোগ ভগবদ গীতা কোন অধ্যায় আছে? ও, তৃতীয় অধ্যায়। ঠিক আছে, কি হবে বলো তো? তৃতীয় অধ্যায়। এবারে দেখো, এবারে কি দেওয়া আছে? শঙ্কর মৌলি বিহারিণী পদটি কোন বিভক্তিতে আছে? এখানে হচ্ছে সপ্তমী আছে, তারপরে হচ্ছে দ্বিতীয় আছে, সম্বোধন আছে, প্রথম কি হবে? সম্বোধন। কি হবে বলো তো? সম্বোধন আছে। ঠিক আছে, এটা মনে রাখবে। শঙ্কর মৌলি বিহারিণী সম্বোধনে আছে। একটা শ্লোক ছিল না, বলছি একটা শ্লোক ছিল না গঙ্গাস্তোত্রম থেকে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলি বিহারিণী বিমলে মম মতিরস্তম তব পদ কামলে, ছিল না? এবারে কি দেওয়া আছে? এবারে নাট্যাংশ থেকে কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? কাকে? বাহ, মনে আছে? বাহ, ঠিক আছে। কৌমুদী কাকে বিবাহ করতে চেয়েছিলেন? বসন্তকে। ভুল করেও মকরন্দ দিবি না, ঠিক আছে? মকরন্দ হচ্ছে কৌমুদীর যে পিতা ছিল তার পছন্দের পাত্র ছিল, তাই না? এবারে দেখো বাসন্তিক স্বপ্নমে রাজার নাম কি? কোনটা? ইন্দু বর্মা না ইন্দ্র বর্মা? ঠিক করে রাখো, একটি আছে। শোনো শোনো, শৃণবন্তু সর্বে শৃণবন্তু অহম বদামি। সব বাসন্তিক স্বপ্ন, এটা না, কই গেল প্রশ্নটা? হ্যাঁ, বাসন্তিক স্বপ্নমে রাজার নাম কি? ইন্দু বর্মা, ইন্দ্র শর্মা, ইন্দু শর্মা, ইন্দ্র বর্মা, কোনটি? এক করে। আচ্ছা, দিতে কে কে রাজি আছো? হাত তুলো সবাই, তাহলে এটাই ঠিক। এবার দেখো সাদয় আমহ, আগে বলে দিচ্ছি, শোনো। শৃণবন্তু সর্বে সাবধানে ন মনে যোগে ন শৃণবন্তু, সাবধানে ন মনে যোগে ন শৃণবন্তু, অহম ইয়ৎ বদামি তৎ শৃণবন্তু। ঠিক আছে, আমি
যেটা বলছি সেটা ভালো করে শোনো। কেন বলো তো? কারণ এগুলো যে সলভ হচ্ছে আরো আমি করাবো, ঠিক আছে? একেবারে বলছি না 2015 থেকে 2024 পর্যন্ত যেই শর্ট কোশ্চেন গুলো আছে একবারে ক্লিয়ার করে দিব। যদি প্রত্যেকটি ক্লাসে তোমরা অ্যাটেন্ড থাকো তাহলে হয়তোবা দেখবে তোমাদের সংস্কৃত ওই 26 নম্বর 1 নম্বরও হাতছাড়া হবে না, ঠিক আছে? সেই জন্য বলছি ভালো করে শোনো, সাবধানের সাথে শোনো। সাদয়ামাহা, সাদয়ামাহা শব্দের প্রতিশব্দ কি হবে? গচ্ছামাহা, তিষ্ঠামাহা, বদামাহা, কিরামাহা। গচ্ছামাহা কি হবে বলো তো? গচ্ছামাহা। এবারে নেক্সট, কুহু শব্দের অর্থ কি? কুহু শব্দের কোনটা হবে? অমাবস্যা। কি হবে বলো তো? অমাবস্যা। এই কোলাহলম মাস্তু, কথা মাস্তু, কথা মাস্তু। পছন্দু সর্বে ডিজিটাল বোর্ড, পছন্দু সর্বে ডিজিটাল বোর্ড। এবারে এবারে বলো দেখি, মৃচ্ছকটিকম কি ধরনের রচনা? কাব্য, গল্প, নাটক? এটা হচ্ছে প্রকরণ হবে। কি হবে বলো? পাক্কা? ঠিক আছে, এটাই রাইট। এবারে মেঘদূত কোন ছন্দে রচিত? বানানটা ভুল দেওয়া আছে, এটা মন্দা হবে তাই না? মন্দা ক্রান্তা। এই উত্তরটি নিব কি? নিব? আরে বাবা ভালো করে বলো, মেঘদূত কোন ছন্দে রচিত? উত্তরটা আমি নেব কি? কারণ কারণ যদি ভুল হয়, ভুল হয় লক কিয়া যায়। যদি যদি ভুল হয় তাহলে কিন্তু 1 নম্বর পাচ্ছ না। নিব কি উত্তর? আচ্ছা এটাই নিলাম, এটাই ঠিক, এটাই ঠিক। মেঘদূত শুন বন্ধু, মেঘদূত ঠিক আছে কোন ছন্দে রচিত? মন্দা ক্রান্তা। ঠিক আছে, মনে রাখতে হবে মন্দা ক্রান্তা। এই যে যাদের একটু সংশয় আছে বা সন্দেহ আছে, এইগুলো যে আমরা সলভ করছি এগুলো কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে বলতো? সংশয়গুলো চলে যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো, ঠিক আছে? সেই জন্য বলছি প্রত্যেকটি আমি যে বিগত সালের প্রশ্নপত্র তোমাদের সলভ করাবো সংস্কৃত বিষয়ের, প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড থাকার চেষ্টা করবে। এটা তোমাদের হয়তো বা লাভ, ঠিক আছে? কেন বলতো? যারা মনে করবে আমি যাব না, আজকে লেট হয়ে গেছে, কি ঠান্ডা, যাব না, ঠিক আছে? তারা ওই যে বিখ্যাত আলসিয়া, আলসিয়ান লিস্টের মধ্যে 1 নম্বরে থাকবে, ঠিক আছে? যেটাকে অলস আর কি বলা হয়? আমরা দেশীয় ভাষায় আলসিয়া, আলসিয়ানি বলা হয়, তাই না? আলসি, আরে বাবা অলস বলতে কি? যারা পুরুষের মধ্যে তাদের অলস বা আলসিয়া বলা হয়, আবার যারা মহিলার মধ্যে তাদের আলসিয়ানি, বা ভাই বা বোনদের ক্ষেত্রে। আচ্ছা যাই হোক, এবারে দেখো এবারে কি দেওয়া আছে? চরক সংহিতা গ্রন্থের বর্ণনীয় বিষয় কি? কি হবে? চিকিৎসা বিজ্ঞান। কি হবে বলো তো? কি হবে? চিকিৎসা বিজ্ঞান, ঠিক আছে? উচ্চারণ করলে একসাথে উচ্চারণ করবে, তাহলে আওয়াজটা আমাদের ভালো হবে। কেন বলো তো? যেহেতু আমাদের সামনে কে আছেন, আমি তো সম্মান দিয়ে কথা বলি, ক্যামেরাম্যান আছেন, ঠিক আছে? যাতে ক্যামেরা বাবু কি মনে করেন, আওয়াজটাকে ভালো করে নিতে পারেন, ঠিক আছে? এবারে এমন করে চিৎকার করি ক্যাচ করার ক্ষমতা নাই, সেটা দেখবে ভিডিওটি খারাপ হচ্ছে, ঠিক আছে? এবারে দেখো, এবারে পরে কি দেওয়া আছে? এবারে দেখো, এবারে হচ্ছে ওটা গেল এমসিকিউ, এবারে আসবে এসিকিউ, ঠিক আছে? কি দেওয়া আছে? এসিকিউ কয়টি? তাহলে এমসিকিউ 15টি, এসিকিউ বা শর্ট বা সংক্ষিপ্ত, যে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের 11টি দিতে হবে। গদ্য থেকে দিতে হবে, পদ্য থেকে দিতে হবে, তারপর হচ্ছে নাট্য থেকে দিতে হবে, তারপর হচ্ছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে দিতে হবে। তাহলে কে বলতে পারে এবারে দেখি, ঠিক আছে? অলি পড়বার কটি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো? দাঁড়াও, একবারে উচ্চারণ করবে, ঠিক আছে? একবারম উচ্চারণ, একবারে উচ্চারণ করবে। কয়টি? ঠিক আছে, যারা 3টি বলেছো তাদের ঠিক, তাদেরটা ঠিক, আর যারা 2টি বলেছো তাদেরটা ভুল। এবারে আমাদের লক্ষ্য করতে হবে, কি লক্ষ্য করতে হবে? 3 জন যেখানে। এবারে দেখো, এবারে দেখো অলি পড়বা 40 চোর গল্পটিকে কে সংস্কৃত অনুবাদ করেন?
একবারম উচ্চারন্তু কে? শ্রী গোবিন্দ কৃষ্ণ মাধব। ঠিক আছে, তাহলে হয়ে গেল। তারপরে এবারে দেখি কে বলতে পারে নল চম্পু ছাড়া যে কোনো একটি চম্পু কাব্যের নাম। আমি বলছি অহম এব বদামি, আমি বলছি। ঠিক আছে, নল চম্পু ছাড়া যেমন হচ্ছে রামায়ণ চম্পু, ঠিক আছে, মহাভারত, ভগবত চম্পু, ঠিক আছে, তারপরে মদালসা চম্পু, যশস্বী তিলক চম্পু, তাই না? তো যে কোনো একটির নাম লিখলেই হয়ে যাবে। এবারে দেখো, এবারে 4 নম্বর কি দেওয়া আছে, চম্পু কাব্য বলতে কি বোঝায়? আমি বলছি চম্পু কাব্য বলতে গদ্য ও পদ্য মিশ্রিত রচনা। কি বললাম? গদ্য ও পদ্য মিশ্রিত রচনাকে কি বলা হয়? চম্পু কাব্য। না আরো আছে তো। এবারে দেখো, এবারে ভগবত গীতায় মোট কটি শ্লোক আছে? কারণ আমরা যখন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করেছিলাম, ঠিক আছে, তখন আমরা বুঝতে পারি যে শ্রীমদ্ ভগবত গীতা যে আছে, ভগবত গীতায় মোট 700টি শ্লোক আসে। কটি শ্লোক আছে? 700টি। তারপরে দেখো কর্মেন্দ্রিয় কটি ও কি কি? কর্মেন্দ্রিয় কয়টি ছিল? 5টি। কয়টি ছিল? 5টি। কি ছিল? যেমন বাক ছিল, পানি ছিল, তারপর হচ্ছে বাক, পানি, পাদ, পায়ু এবং উপস্থ। ঠিক আছে, হ্যাঁ। এবারে দেখো গঙ্গা স্তোত্রের, ঠিক আছে, এই শুনবন্তু মানে যোগে না শুনবন্তু, অহম কুত্র অস্মি নাট্যমঞ্চ অস্মি, অহম নাট্যমঞ্চ অস্মি তদর্থম অহম বদামি, অহম কিম বদামি তৎ সাবধানেন শৃণ্বন্তু, কিম পাঠয়ামি তৎ শৃণ্বন্তু। পশ্যন্তু। গঙ্গা স্তোত্রের রচয়িতা কে? কবি শ্রী শঙ্করাচার্য, তাই না? কোন শতাব্দীর কবি ছিলেন? হ্যাঁ, 8ম শতাব্দীর কবি ছিলেন। মনে রাখতে হবে কিন্তু, আগে বলে দিচ্ছি, এগুলো যে সলভ হচ্ছে অনেক উপকারে আসবে। বারবার করে বলছি, প্রিয় ভাই বোনেরা যারা আমাকে ভিডিওটির মাধ্যমে দেখছো, যদি একটুও বুঝতে পারো বা আমার কথা বোঝা যায়, তাহলে হয়তো বা যদি একটা কমেন্ট করো, তাও আবার হরি ওম, আমার মতো খুশি আর কেউই হবে না। কারণ হরি ওম কথাটা শুনলে আমার এই প্রাণটা জুড়ে যায়। সেই জন্য বলছি, একবার হলেও হরি ওম সেন্ড করো। আর বুঝতে না পারলে কমেন্টে একবারই লিখে দাও, স্যার আপনার পরে আমি বুঝতে পারছি না, তাহলে আমি আরো ভালো করে ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব। তো দেখো, এবারে দেখো ভগবত গীতার উপদেশ কে কার উদ্দেশ্যে করেছেন? এটা তো জানা আছে, ভগবান শ্রীকৃষ্ণ, ঠিক আছে, সখা অর্জুনের উদ্দেশ্য করেছেন, তাই না? এবারে কি আছে, পশ্চাৎ কি মস্তি। এবারে দেখো নাট্যাংশ থেকে পিতার পছন্দের পাত্রকে বিবাহ না করলে কৌমুদীকে কি শাস্তি পেতে হবে? মনে রাখতে হবে, পিতার পছন্দের পাত্রকে কৌমুদী যদি বিবাহ না করেন, তাহলে তাকে হয় মৃত্যুবরণ করতে হবে, নতুবা আজীবন অবিবাহিত অবস্থায় থাকতে হবে। এই শাস্ত্রের কথা বলেছিলেন, তাই না? বলেছিলেন কিনা? কে বলেছিলেন? অবন্তী নগরের রাজা ইন্দ্রবর্মা। এবারে দেখো বাসন্তিক স্বপ্নমের মূল ইংরেজি নাটকটির নাম কি? এ মিডসামার নাইটস ড্রিম, তাই না? এবারে রাজার বাগদত্তার নাম কি? রাজার বাগদত্তার নাম কনক লেখা। রাজার বাগদত্তার নাম কি হবে তাহলে? হ্যাঁ, চুপ করো, আমাকে বলতে দাও, নইলে লজ্জায় পড়বে। একটা সাধারণ প্রশ্ন, রাজার বাগদত্তা অনুরাগিনী হবু স্ত্রী, বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হয়নি, 4 দিন বাকি আছে, অমাবস্যা তিথিতে বিয়ে হবে, সবাইকে বা নগরে কি ঢাক ঢোল বাজিয়ে সংবাদ দেওয়া হচ্ছে, তাই না?
তাহলে কি হবে? কনক লেখা। কি হবে? রাজার বাগদত্তার নাম কি? কনক লেখা। এবারে দেখো, দিয়তাম দেয়াদ্রম চিত্তম, দিয়তাম দেয়াদ্রম চিত্তম বলছেন নাট্যমঞ্চে। দিয়তাম দেয়াদ্রম চিত্তম কে কাকে বলেছেন? মনে রাখতে হবে, অবন্তী নগরের বৃদ্ধ নাগরিক ইন্দু শর্মা রাজা ইন্দ্রবর্মাকে বলেছেন। কি বলেছেন? মহারাজ আমার প্রতি সদয় হন, আমাকে দয়া করেন, তারপরে অভিযোগ দিয়েছিলেন, তাই না? এবারে দেখো, আয়ুর্বেদের উৎস কোন বেদ? আয়ুর্বেদের উৎস কোন বেদ? ভালো করে হ্যাঁ, অথর্ববেদ। ইয়েস, আয়ুর্বেদের উৎস গ্রন্থ হচ্ছে অথর্ববেদ। মনে রাখবে যাদের প্রশ্নটা হচ্ছে অজানা তারা একবারে মাথায় ঢুকিয়ে নাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আয়ুর্বেদের উৎস গ্রন্থ হচ্ছে অথর্ববেদ। এবারে দেখো, স্বপ্ন বাসবদত্তম কার লেখা? ভাস। এই ভাস নামটা এমন ভাবে লেখা যাবে না, ঠিক আছে, এমন ভাবে নেওয়া যাবে না যেন ভাস তোমার বন্ধু হয়। মহাকবি ভাস, উচ্চারণ তু মহাকবি ভাস। বাহ। বরাহমিহির রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লেখো। আচ্ছা শুন বন্ধু, বরাহমিহির রচিত যে কোনো একটি গ্রন্থের নাম লেখো। কি লিখবে? হ্যাঁ, পঞ্চসিদ্ধান্তিকা হয়, তারপরে হচ্ছে বৃহৎ সংহিতা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। শুনুন বন্ধু, পাঠস্য অন্তে বয়ম সর্বে মিলিত্বা একবারম বদামহ গীতম ইব বদামহ আনন্দেন বদামহ সুখেন বদামহ কিম বদামহ মাম অনুসরন্তু গীতম ইব বদামহ পুনমিলনঃ পুনপি বদামহ পুনমিলনঃ ধন্যবাদ। প্রিয় ভাই বোনেরা যারা আমাকে ভিডিওটির মাধ্যমে দেখলে তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো।